আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরীকে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? মাহি আক্তার। মাহি আক্তার। মাহি আপু, ক্যামেরার সামনে কেন আসলেন? জানেন তো ভাই, আগেও একবার ভিডিও করছিলাম, হ্যাঁ হ্যাঁ, কষ্টই পড়ে আছে। সেই কষ্টের দুই একটা কথা যদি একটু কি বলতেন। বলবো, আমার দুইটা ছেলে একটা মেয়ে। দুইটা ছেলে একটা মেয়ে, তিন হ্যাঁ সন্তানের জননী আপনি। হ্যাঁ, তিন সন্তানের জননী হয়ে ক্যামেরার সামনে কেন আসলেন? আমার স্বামী নেশা করতো, হ্যাঁ, নেশা করতো, মাগিবাজি করতো। আচ্ছা এর আচ্ছা জন্য তালাক নিছি। আচ্ছা। অনেক চেষ্টা করে আমার স্বামীকে ভালো এত করতে। সুন্দর একটা বউ থাকতে আপনার স্বামী যদি এগুলা করে বেড়ায়, তাহলে কি এটা মানানসই হয়? এটা সব ভাগ্য ভাইয়া। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, এই তিন সন্তানের জননীকে যদি কেউ বিয়ে করতে চায়, আসলে কি সম্ভব? এটা এখন সম্ভব না, এমনও মানুষ আছে হয়তো সেও আমার মতনই কষ্ট আছে, আচ্ছা, পেরেশানিতে আছে। যদি সেমন হয় বিয়ের সাথে করবো, সে যদি করতে চায় তাহলে। মানে কারণ যদি তার সম্ভব হয় তাহলে হ্যাঁ আপনারও সম্ভব হবে, তাই তো? হ্যাঁ, এখন আপনি যদি বিয়ে বসেন এই অবস্থায়, আপনার সন্তানরা কিছু বলবে না? না আমার ছেলে মেয়ে সবাই বলে যে আম্মু তুমি বিয়ে করে ফেলাও। আজকে 8 9 বছর 10 বছর হয়ে গেল। আচ্ছা এই যে এই বছর থেকে 10 বছর, আচ্ছা। এই 10 বছর থেকে মনে করো আমার বাচ্চা কাচ্চা সবাই বলতো আম্মু বিয়ে করো, কিন্তু বাবার ব্যবহারটা তো জানে যে আমার হ্যাঁ বাবা হ্যাঁ, ভালো না, এর জন্য। এখন কি অবস্থায় আপনার সংসার চলতেছে? এখন ভাইয়া, আগে কসমেটিক কোম্পানিতে কাজ করতাম, এখন আচ্ছা, কোম্পানি বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সমস্যা আছি। আমার 2.5 বছর বয়সে আম্মু মারা গেছিল। আচ্ছা আজকে 3 বছর হয় আমার আব্বা মারা গেছে। আচ্ছা আচ্ছা। যতটুকু আব্বা একটু হেল্প সহযোগিতা করতো, পাশে থাকতো। হুম। এখন বাবাটাও নাই, ভাই বোনের সাথে সেমন আমার রিলেশন নাই। তো এখন থাকেন কি নিজের বাড়িতে না ভাড়া বাড়িতে? এখন মনে করো নিজের একটা বাড়ি আছে যেমন তেমন, কিন্তু ঘরে কোনোই নাই। মানে ঠিকঠাক হয়ে সেরকম ভাঙাচোরা, সেরকম ঠিকঠাক নাই আর না কি। কোনো মানে কিছু নাই। না পাইরে আর কি কোনো থাকতেছেন। মতন করছি ঘর এইভাবে, মানে না পাইরে টিন মিন থাকতেছেন। দিয়ে রাখছি। হ্যাঁ, তা এখন যদি আপনাকে কেউ মানে আপনার সাথে রিলেশন করে বা আপনাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে, এই জায়গাতে নিয়ে তাকে থাকবেন নাকি সে যদি নিয়ে যেতে চায় সেখানে যাবেন? না সে যদি বলে যে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার বাচ্চারা তো ইনশাল্লাহ বড় হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার অতটা টেনশন নাই। যখন আচ্ছা। ছোট ছিল তাদের জন্য তো 10টা বছর কাটালাম, হ্যাঁ কষ্ট হ্যাঁ, পাইলাম, এর জন্য বাচ্চারা নিজেরাই বলে আম্মু বিয়া করো। তো এর আগে আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় না? অনেক লোকে বিয়ে শাদী করতে চাইছে, কেন আমি হাতের মুখ ছাড়ি নেই। আমার 3টা সন্তান ছিল, আমিও ছোট বয়সেই 3 ছিলাম। আচ্ছা আমি চাই না যে আমার সন্তানও আমার মতনই জায়গায় জায়গায় কষ্ট পাক, সতাই মায়ের হাতে কষ্ট পাক, মানুষে কষ্ট দেখ। বাবা চলে গেছে, মাও যদি যায় তাহলে তো সন্তান একা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওদের মানুষ করার জন্য আমি এত কিছু ত্যাগ করছি, মাশাআল্লাহ, অনেক সুন্দর, আপনাকে স্যালুট। অনেক কষ্ট করছি তবে ভাইয়া। যাই হোক, আপনার দোয়া করি আপনার জীবনে যেন সেরকম একটা জীবনে সুখ অনেক শান্তি সুখী আসে। ছিলাম ভাইয়া, বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু ছিল। আজকে স্বামীর নেশার কারণে, নেশা মাগিবাজি, এই কারণে আজকে আমার সংসার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আজকে আমার সংসারটা এলোমেলো, আমার বাচ্চা 3টাকে সব শেষ করে দিয়েছে আমার স্বামী। হতে একদম মনে করো, তাকে অনেক চেষ্টা করছি ভালো করার জন্য, পারি নাই। পারেন নাই। আগে আচ্ছা প্রথমে ভালো ছিল, লাস্টে বন্ধু বান্ধবের পাল্লায় পরে অনেক অনেক নষ্ট হয়ে গেছে। আমি নিজে ইচ্ছা করে ওকে অনেক চেষ্টা করে ঠিক করার জন্য ভাই। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছু ঠিক করার মালিক। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ ভাইয়া, মুখস্থ ভিডিওতে আছে? নাম্বার আছে না, মুখস্থ নাই তো। আচ্ছা, আমার সাথে বলতে পারবেন নাম্বারটা? বলেন। আচ্ছা, 013 013 08 08 25 25 23 23 99। 99। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ এটাই। আচ্ছা, এটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো? আর হ্যাঁ পাওয়া আচ্ছা, যাবে। আর যদি আর কিছু বলার থাকে বলেন। বলছি ভাইয়া, আর সবাইকে বলছি ভাইয়া, আমি অসহায় মানুষ, আমি সন্তান নিয়ে পেরেশানিতে আছি, বিভিন্ন টেনশনে পেরেশানিতে আছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে ফোন দিয়েন, আমার মতন যারা সিনিয়র তারাই ফোন দিয়েন। অমনি কিছু কিছু ছেলেরা আছে বেকার বেকার ফোন দেয় মেয়েদেরকে, অন্য জায়গাগুলো ঠকে এসে আমাকে বলবেন ভাই এটা আমার ভালো লাগে না, কেন আমি হেডেক টেনশনে থাকি। যদি পারেন, যদি একটু কষ্টটা বিতরণ করতে পারেন আল্লাহর হুকুমে, তাইলে কথাবার্তা বললেন। নাহলে বেকার আলতু ফালতু কথা বলার জন্য আর আবি যাবি গালাগালির জন্য আপনারা ফোন দিয়েন না আমার কাছে। ঠিক আছে আপু, ঠিক ভালো আছে থাকেন। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা ভালো আর থাকবেন। যত প্রবাসী ভাইদের জন্য দোয়া আছে, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, প্রবাসী ভাইদেরও
বাচ্চা কাচ্চা, বউ, ছেলে, মেয়ে, মা, বাবা সবাইকে ঠিক আছে, সবাইকে নিয়ে তারা যেন সবাই ভালো থাকে। সবাই ভালো থাকে, তারা সুস্থভাবে থাকে, তারা আসতে পারে দেশের বাংলাদেশে। ভালো থাকে।